অরিজিনাল গুড় হয় আপনার তো লাইটে কালো মতো কালো মতো ভুট্টা গুড়। আর আসসালামু আলাইকুম, আমি সবকিছু.com থেকে বলছিলাম। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজারে। চুয়াডাঙ্গা সরোজগঞ্জ বাজার, সরোজগঞ্জটা নাম শুনলেই আমরা কেমন একটা মিষ্টি মিষ্টি আভাস পাই, এবং এই মিঠা সেটা হচ্ছে সেই খেজুরের গুড়ের মিঠার একটা কথা বলছি। আজ 5 নভেম্বর, আর কিছুদিনের মধ্যেই এই বাজারে হাট বসবে। তখন এই বাজারটা একেবারে যে গুড়ের যে খেজুরের যে রস এবং খেজুরের গুড়ের যে মানে মিষ্টি একটা ভাব, মিষ্টি একটা সুবাস, সেই সুবাসটা আমরা তখন পাবো। আর টোটাল বাংলাদেশের সব থেকে বড় গুড়ের হাট হচ্ছে এই সরোজগঞ্জ বাজারে হয়। এখানে আজ আজ হচ্ছে 5 নভেম্বর। একটা দিন 10 থেকে 15 টন গুড় বিক্রি হয়। এখানে 10 থেকে 15 টন গুড় বিক্রি হয়। এখানে যে খটখট শব্দ হচ্ছে, এই খটখট শব্দ করছে হচ্ছে তাওয়া তৈরির আর কি, যেটা গুড় জাল দেওয়ার জন্য চাষিরা ব্যবহার করে থাকে। এই যে তাওয়া তৈরি করছে, এই কিছু আমি যে তাওয়া ব্যবসায়ী আর কি, যে তাওয়া তৈরি করে কারিগর, তাদের সাথে কথা বললাম। কথা বলে জানতে পারলাম এখানকার গুড়গুলো কি কোয়ালিটি মেনটেন করে তৈরি করা হয় এবং কোন এলাকা থেকে লোকগুলো এসে এই গুড় কেনে। আমরা কিছু ওই তাওয়া যারা তৈরি করে কারিগর, ওদের সাথে কথা বলবো। কথা বলে জানাবো যে এই গুড়টা কতটুকু পিওর, কত ভার নিয়ে, মানে কত ভার রস দিয়ে আমাদের কত ভার গুড় হয়, এবং একটা তাওয়াতে কতটুকু রস জাল দেওয়া যায়, এবং এর এই যে চিনি মিশানো বিষয়টা সম্পর্কে আমরা কিছু জেনে আসি। এইটাতে এটাতে কত ভার আর কি মানে রস ধরে জাল জাল দেওয়ার জন্য? এইটা 15 ভার ধরবে, এটা 15 ভার ধরে। আর ওই বড়গুলা ধরবে আপনার হলো 25 ভার। 15 ভার যদি রস দেওয়া হয় তাহলে কত ভার মানে গুড় হতে পারে? 15 ভারে আপনার বললাম 12-13 কেজি গুড় আছে। 15 ভারে 12-13 কেজি গুড় আছে। 12-13 কেজি গুড়। আচ্ছা, যদি চিনি না মেশাই? তাহলে চিনি না মিশাই। আর যদি চিনি মেশাই তাহলে? চিনি মিশালে গুড় হবে হলো 30 কেজি দুবার, 30 কেজি হবে। 30 কেজি, মানে ডবল হবে। ডবল হবে। যেটা 15 কেজি হতো তা সেটা হবে 30 কেজি। 30 কেজি। তারপরে চাষিরা তো মানে ব্যবসায়ীরা তো আর চিনি মিশায় না, চিনি মিশাই তো চাষির কাছ থেকে আসে। ওরা যারা ব্যবসায়ী আসলেই দিয়ে আসে, এটাও ভাগ ধরে কিনে নিতে হবে। এরাই তো চিনিটা দিয়ে শিখিয়ে, এরাই চিনি দেয় ঠিক আছে, যারা ব্যবসায়ী। আর ব্যবসায়ী এটাই শিখিয়ে। অরিজিনাল গুড় হয় আপনার তো লাইটে কালো মতো কালো মতো ভুট্টা গুড়। আর চিনি দিলে গুড়টা সাদা হয়। সাদা হয়ে দানা কিছু হয় কি, এটার উপর কি কোনো না, এর উপর কোনো এর উপরে নাই, কিন্তু গুড়টা সাদা হয়, বেশি চিনি দেয়। ধরার অন্য কোনো কিছু কি আছে? অন্য কোনো কিছু চিনি দিলে গুড়টা সাদা হয়, বেশি চিনি দেয়। আর এমনি গুড় হলে ওরা যতই ভালো গুড় নিয়ে আসেন আপনার নেবে না, মানে সাদা গুড় না হলে আবার নেবেও না। ওরা নেবে না। কিন্তু অরিজিনাল গুড়টা আবার কালচার। হ্যাঁ, অরিজিনাল গুড় কালকে। ইনফরমেশন দিলে অনেক কথা বললাম। আচ্ছা, ঠিক আছে।